আপনারা সকলেই হয়তো হোয়াটসঅ্যাপ ইউজ করে থাকবেন। তো ফ্রেন্ডস, আমিও হোয়াটসঅ্যাপ ইউজ করি। তো দেখতে পাচ্ছেন আমি এখন একটি যে হোয়াটসঅ্যাপ ইউজ করছি, আপনাদের হোয়াটসঅ্যাপের থেকে একটু হলেও হোয়াটসঅ্যাপটি আলাদা। তো আপনারা যদি চান এই হোয়াটসঅ্যাপটিকে আপনাদের ফোনে ইউজ করতে, তাহলে কি করতে হবে, আপনাদের এই ভিডিওটিকে পুরোপুরি দেখতে হবে। তো বন্ধুরা, চলুন এই ভিডিওটিকে শুরু করি। তো এই হোয়াটসঅ্যাপটিকে ইনস্টল করার আগে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের ফোনে যে হোয়াটসঅ্যাপটি রয়েছে সেটাকে আপনাকে আনইনস্টল করতে হবে। তো আনইনস্টল করার আগে আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনাদের যে হোয়াটসঅ্যাপটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপটির ব্যাকআপটা আপনারা নিয়ে নেবেন। তো চলুন এই ব্যাকআপ কীভাবে নিতে হয় সেটা আপনাদের আমি শিখিয়ে দিই। তো সবার প্রথমে আপনাদের যে হোয়াটসঅ্যাপটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপের সেটিংসে চলে যাবেন। তো আপনাদের হোয়াটসঅ্যাপের সেটিংসটি ঠিক একরকমই থাকবে, দেখতে পাচ্ছেন যেরকম আমি অলরেডি ওপেন করেছি। তো আপনাদের হোয়াটসঅ্যাপটা সেটিংসটা ঠিক এরকম ধরনেরই আপনারা দেখতে পাবেন। তো এখান থেকে একটি অপশান দেখতে পাচ্ছেন যে সেটিংসটি আপনাদের নাম বলছি চ্যাট বলে একটি সেটিংস রয়েছে এখানে। তো আপনারা জাস্ট চ্যাট সেটিংসে একবার ক্লিক করবেন। দেখতে পাবেন নিচে একটি অপশান রয়েছে চ্যাট ব্যাকআপ। তারপরে এখানে ক্লিক করে আপনাদের যে চ্যাটগুলি রয়েছে সেটাকে ব্যাকআপ করবেন। ব্যাকআপ করার পর আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি দেখতে পাবেন লিঙ্ক রয়েছে হোয়াটসঅ্যাপ লিঙ্ক বলে। তো জাস্ট ওখানে ক্লিক করে হোয়াটসঅ্যাপটিকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর সিম্পলি হোয়াটসঅ্যাপটিকে ওপেন করবেন। ওপেন করার পর যেরকম আপনারা হোয়াটসঅ্যাপ ওপেন করেন নাম্বার দিয়ে, ঠিক সেরকমই এটাকে নাম্বার দিয়ে ওপেন করবেন। তারপর দেখতে পাবেন একটি অপশান আসবে, সেই অপশানটির নাম হচ্ছে রিস্টোর। আপনারা রিস্টোর বলে একটি অপশান পাবেন বা স্কিপ বলে দুটি অপশান থাকবে। তো আপনারা রিস্টোরে ক্লিক করবেন। তো আপনাদের যে চ্যাটগুলি ছিল সেগুলি ব্যাকআপ হয়ে যাবে। আপনাদের যে চ্যাটগুলি ছিল সেগুলি এই হোয়াটসঅ্যাপে চলে আসবে। ওকে ফ্রেন্ডস, তো এরপর কী করবেন, দেখতে পাচ্ছেন ফাইনালি আপনাদের যে হোয়াটসঅ্যাপটি সেটি এরকম ধরনের লুক আপনারা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে চাইলে আপনারা যে কোনো মিউজিক প্লে করতে পারবেন। এছাড়াও এখান থেকে আপনারা যে কোনো স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, চাইলে আপনারা এই স্ট্যাটাসগুলি ডাউনলোড করতেও পারবেন। তারপরে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এখান থেকে ডাউনলোড অপশানটিতে ক্লিক করে এটাকে ডাউনলোড করতেও পারবেন। যে কোনো স্ট্যাটাস ডাউনলোড করতে পারবেন কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশান ছাড়াই। তো এছাড়াও আপনাদের আমি 4টি ট্রিক্স বা সেটিংস শেয়ার করব যেগুলো আপনারা কেউই জানেন না। তো আপনারা চলুন এই 4টি ট্রিক্স বা সেটিংসগুলি কি জেনে নিই। তো এই ভিডিওটিকে পুরোপুরি দেখবেন। এই যে আমরা যখন কোনো কাউকে আর কি SMS সেন্ড করি তখন আমাদের এখানে ব্লু টিকগুলো দেখায়, দেখতে পাচ্ছেন এই যে ব্লু টিক মার্ক দেখায়, আপনারা হয়তো জানেন। কেউ যদি আমাদের SMS না দেখে তখন একটি সিঙ্গেল ব্ল্যাক টিক দেখায়, আর না হলে যখন কেউ দেখে নেয় তখন এর এখানে ব্লু টিক দেখায় দুখানা করে, দেখতে পাচ্ছেন ডবল ব্লু টিক আপনারা দেখতে পান। তো এর জায়গায় আপনারা দেখতে পাবেন এখানে লাভ রয়েছে, লাভ দেখতে পাচ্ছেন। আমরা এখন এটা দেখে নিয়েছি বলে এরকম লাভটা হয়েছে, আর যদি না দেখে তাহলে এখানে এই যে এরকম ধরনের লাভ হবে, দেখতে পাচ্ছেন। তো আমি এটা কীভাবে সেটিংসটা করলাম বা আপনারা কীভাবে করবেন তো আপনাদের আমি এটা শিখিয়ে দিচ্ছি। তো তার জন্য আপনারা চলে যাবেন আপনাদের হোয়াটসঅ্যাপের সেটিংসে। তো এই হোয়াটসঅ্যাপের সেটিংস দেখতে পাচ্ছেন খুবই অন্যরকম। ওপরের সেটিংসটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে একটি অপশান রয়েছে, তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর 2 নম্বরে একটি অপশান রয়েছে এই যে ব্লু অ্যান্ড ট্রিক। তো আপনারা এখানে ক্লিক করার পর দেখতে পাবেন 2 রকম একটি অপশান আছে। তারপরে আমি সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি যে ট্রিক বলে একটি অপশান আছে, এই যে ট্রিক স্টাইল। তো আপনাদের বাই ডিফল্ট যেগুলো থাকবে ফোনে, এই যে সব হোয়াটসঅ্যাপে যেটা থাকে দেখতে পাচ্ছেন এই যে, তো এটা অলরেডি আমাদের ফোনে ছিল। তো আমি এখান থেকে চাইলে যে কোনো একটা চেঞ্জ করতে পারবো, দেখতে পাচ্ছেন এখানে আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, আপনারা দেখতে পাবেন। তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। তো আমি এখান থেকে অলরেডি একটা সিলেক্ট করে নিয়েছি। তো আপনাদের দেখানোর জন্য আমি এটাকে পাল্টে দিচ্ছি। তো জাস্ট আমি এখান থেকে এই যে ইয়েলো কালারটা, তো আপনাদের দেখাই, এই যে আমি এটাকে সিলেক্ট করছি আমাদের হোয়াটসঅ্যাপে। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এটা আমাদের চেঞ্জ হয়ে গেছে। তো চাইলে আপনারা এই যে আমাদের SMS এর স্টাইলটা চাইলে আপনারা এটাকেও চেঞ্জ করতে পারবেন। তো এর জন্য কী করবেন, নিচে দেখতে পাচ্ছেন একটি অপশান আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বিভিন্ন রকম অপশান আছে। তো আমি এখানে জাস্ট নিচেরটা সিলেক্ট করছি। এই যে দেখতে পাচ্ছেন এই যে এর আইকনটি চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা চাইলে এখান থেকে এটাকে চেঞ্জ করতে পারবেন। তো এই ছিল 2 নম্বর সেটিংস। তো আপনাদের আমি এছাড়াও 3 নম্বর সেটিংসটি শিখিয়ে দিচ্ছি। তো আশা করছি এই সেটিংসগুলি আপনাদের ভালো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান রয়েছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। তো আপনারা চাইলে এখান থেকে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশান ছাড়াই আপনাদের এই হোয়াটসঅ্যাপটিকে লক করতে পারবেন। দেখতে পাচ্ছি এই যে হোয়াটসঅ্যাপ লক, চাইলে আপনারা এখান থেকে
প্যাটার্ন বা পিনকোড সিলেক্ট করতে পারবেন। তো আপনাদের বাই ডিফল্ট পাসওয়ার্ড থাকবে 4টে 0। তারপরে এটাকে চেঞ্জ করে প্যাটার্ন বা পিনকোড করতে পারবেন। তো এখানে আরও বিভিন্ন রকম আছে, ভাইব্রেশন আছে, বিভিন্ন রকম আছে। তো চাইলে আপনারা এটাকে অপশানটাকে ইনেবল করে ইউজ করতে পারেন। তো চলুন এছাড়াও আমাদের যে আরও সেটিংসগুলো আছে সেগুলো জেনে নিই। তো এখানে দেখতে পাবেন এই যে থিম বলে অপশান, এই যে FM থিম, আমি এখানে ক্লিক করলাম। তো চাইলে আপনারা এখান থেকে যে কোনো থিম ডাউনলোড করে আপনাদের এই হোয়াটসঅ্যাপে আপনারা ইউজ করতে পারবেন। তো চলুন এখানে প্রসেসিং হচ্ছে বা লোডিং, তারপরে আমি দেখিয়ে দেবো এখানে বিভিন্ন রকম থিম চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে, তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো থিম আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন আপনাদের এই হোয়াটসঅ্যাপে। তো আমি এখান থেকে কোনো থিম ডাউনলোড করবো না, আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন। তো আমি এখান থেকে এটাকে চেঞ্জ করে দিচ্ছি, চলুন এটাকে আমি এখান থেকে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে যে আইকনটি রয়েছে, আমাদের যে থিমটি রয়েছে, এই যে এটা আমাদের ব্ল্যাক রয়েছে, ব্ল্যাক ডার্ক মোড। তো আপনাদের যখন এটাকে ওপেন করবেন, এটা আপনাদের অন্যরকম থাকবে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা যখন এটাকে ফার্স্ট টাইম ওপেন করবেন তখন আপনাদের ফোনে এই যে লাইট থিমটা ওপেন থাকবে, দেখতে পাচ্ছেন এই যে আপনাদের হোয়াটসঅ্যাপে এই থিমটি আপনারা দেখতে পাবেন। তো আমি এটাকে ডার্ক থিম করেছি। তাই চাইলে আপনারা এখান থেকে আরেকটি সেটিংস আছে, সেটা হচ্ছে এই যে আপনারা দেখিয়ে দিচ্ছি। আপনারা চলে যাবেন এখানে থিম সেটিংসে, এরপর দেখতে পাবেন এখানে এই যে 3 নম্বরে একটি যে অপশান রয়েছে। তো এটা কী হবে, আপনাদের ফোনের হোম স্ক্রিনে যে ওয়ালপেপারটা রয়েছে সেই ওয়ালপেপারটা এখানে এটা সেটিংস হয়ে যাবে। দেখতে পাবেন আমি এখানে এটা করলাম, এই যে আমাদের হোম স্ক্রিনে যেটা রয়েছে সেটা আমাদের এই হোয়াটসঅ্যাপে এটা সেটিংস হয়ে গেছে। তো এটা আপনারা চাইলে সিলেক্ট করে রাখতে পারেন। তো এছাড়া একটা মেন ফিচার্স বা সেটিংস আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য আমি এবার ব্যাকে চলে যাব। দেখতে পাচ্ছেন আমাদের এই হোয়াটসঅ্যাপের আইকনটি। তো আমাদের এই হোয়াটসঅ্যাপের আইকনটি অ্যাকচুয়ালি এরকম এটা থাকে না। আমরা যে হোয়াটসঅ্যাপটির আইকন এটাকে আমি চেঞ্জ করেছি। তো চাইলে আপনারা এই আইকনটিকে বিভিন্ন রকম কালারে চেঞ্জ করতে পারবেন। এটা কীভাবে করবেন, তার জন্যই চলে যাবেন আপনাদের ফোনের হোয়াটসঅ্যাপে। তো কোনো ব্যাপার না, এর কালার আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন। তো আমরা দেখিয়ে দিচ্ছি, চলে যাবেন এখানে 3 ডটে ক্লিক করে ওপরের অপশানটিতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখতে পাবেন বিভিন্ন রকম সেটিংস হয়েছে। তো এখানে চলে যাবেন এই যে, তো এখানে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে কালার্স বলে অপশান আছে, এছাড়াও স্টাইল। তো এখানে আপনারা এই 2 নম্বর অপশানটিতে একবার ক্লিক করবেন। 2 নম্বর অপশানটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লঞ্চার আইকন, এই যে। তো এখানে বিভিন্ন রকম দেখতে পাচ্ছেন আপনাদের, আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করে দেখাচ্ছি। এই যে বিভিন্ন রকম আইকনগুলি আপনারা পেয়ে যাবেন এই হোয়াটসঅ্যাপটির। তো আপনারা চাইলে যে কোনো এটা সিলেক্ট করতে পারবেন। তো আমি এটা আপনাদের দেখানোর জন্য জাস্ট এটাকে, তো চলুন আমি এখান থেকে এই যে রেড কালারটাই এটা সিলেক্ট করছি, রেড না অ্যাকচুয়ালি এটা, তবু আমি এটাকে সিলেক্ট করলাম। তো এটা আমাদের আইকনটি চেঞ্জ হয়ে গেছে। তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, এই যে আমাদের আইকনটি চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাবেন এখনই, জাস্ট এটা এখনই চেঞ্জ হয়ে যাবে। এটা 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে এটা আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেছে। চাইলে আপনারা এর কালারটিকে চেঞ্জ করতে পারবেন। তো এছাড়াও আপনাদের দেখিয়ে দিচ্ছি, তার দেখতে পাবেন যে আমাদের এই যে নোটিফিকেশান বারে, এই যে আমাদের যদি কেউ হোয়াটসঅ্যাপে SMS করে, আমাদের নোটিফিকেশান বারে হোয়াটসঅ্যাপের আইকন দেওয়া থাকে, আমাদের যে হোয়াটসঅ্যাপটির আইকন সেটা দেওয়া থাকে। তো চাইলে আপনারা এই নোটিফিকেশানের আইকনটিকেও চেঞ্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে এই যে নোটিফিকেশানের আইকন আমাদের বাই ডিফল্ট এই যে গ্রিন কালার দেওয়া থাকে। তো আপনারা চাইলে এটাকে ব্ল্যাক, ব্লু, রেড, ইয়েলো, গ্রিন বিভিন্ন রকম কালার আছে। তো চাইলে এটাকে আপনারা চেঞ্জ করতে পারবেন। তো আমি জাস্ট এটাকে পিঙ্ক কালার করে দিচ্ছি। এই যে যখনই আমার বন্ধুবান্ধব আমাকে হোয়াটসঅ্যাপে SMS সেন্ড করবে, আমাদের নোটিফিকেশান বারে গ্রিন কালারের হোয়াটসঅ্যাপের আইকন আমরা দেখতে পাবো। তো এই হোয়াটসঅ্যাপের মধ্যে বিভিন্ন রকম সেটিংস বা ফিচার্স রয়েছে, যেগুলো একটা ভিডিওর মধ্যে আমি আপনাদের শেয়ার করতে পারবো না। তার জন্য আজকের জন্য ছিল ছোট্ট একটি ভিডিও। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি চান এই ভিডিওটির পার্ট 2 মানে আরও নতুন নতুন ফিচার্সগুলি জানতে, অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন। তো যাই হোক, আপনারা সুস্থ থাকুন, আপনারা ভালো থাকুন, আমাদের এই টেক গুরু পুরো ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন। ধন্যবাদ।